একটা শিক্ষণীয় ঘটনা। মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম 246 জন। মেয়ের বাবা মানে আমার হবু শ্বশুর মশাই আমাকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা তোমাদের তো আসার কথা ছিল 100 জন। আমি একটু মাথা নিচু করে বললাম, বাবা আমি পরিবারের ছোট ছেলে, সবারই ইচ্ছে আমার বিয়েতে আসবে। কাকে রেখে কাকে আনি বলেন? সবারই তো ইচ্ছে আমার বিয়েতে আসবে, তাই কাউকে না করতে পারি নাই। আমার হবু শ্বশুর আমাকে বলল, বাবা তুমি চিন্তা করো না, বাট ওদেরকে একটু বলে দিও খাবারের সামান্য দেরি হতে পারে, অনেক লোকজন, অনেক আয়োজনের ব্যাপার আছে, একটু দেরি হইতে পারে, সবাইকে একটু বুঝাই বলে দিও। আমি বললাম, বাবা আপনি চিন্তা করেন না, আমি সবাইকে বুঝাই বলে দেব। যাক আলহামদুলিল্লাহ, ভালোই ভালোই বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। বউ নিয়ে বাসায় ফিরলাম। আলহামদুলিল্লাহ 1 বছর কেটে গেল। আমার স্ত্রী প্রেগনেন্ট, আজ তার ডেলিভারি। ডক্টর আমাকে বলল, দেখেন আপনার স্ত্রীর ডেলিভারির জন্য এই নেগেটিভ রক্তের খুব প্রয়োজন, নয়তো বাচ্চা এবং মায়ের প্রাণের ঝুঁকি আছে। আমি ছুটে গেলাম আত্মীয় স্বজনদের বাসায়। অনেকের সঙ্গে রক্তের গ্রুপ মিলে গেলেও সবাই এটা ওটা বলে এড়িয়ে গেল, কেউ রক্ত দিতে রাজি হইল না। অবশেষে বেরিয়ে পড়লাম রাস্তাতে। একটু পর এক রিক্সাওয়ালা মামা রিক্সাতে উঠে বসলাম। বেরিয়ে পড়লাম স্কুল কলেজের উদ্দেশ্যে। ওখানে বর্তমানে কিছু রক্ত সংগ্রহকারী ছাত্রদল গ্রুপ তৈরি হয়েছে। দেখি যদি তাদের কাছে কোনো সাহায্য পাই, তারা যদি কোনো হেল্প করতে পারে আমাকে। এই আশায় বেরিয়ে পড়লাম স্কুল কলেজের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে রিক্সাওয়ালা মামা আমাকে জিজ্ঞেস করলো, মামা আপনাকে দেখতেছি অনেকক্ষণ ধরে ছটফট করতেছেন, একটু বলবেন আপনার কি হয়েছে? আপনি কি খুব টেনশনে আছেন? বলেন যদি আমি কোনো হেল্প করতে পারি। আমি মনে মনে ভাবলাম, এই তো একটা সামান্য রিক্সা চালক, এনাকে বলে কি লাভ? আমি বললাম, না মামা কোনো প্রবলেম নেই, আপনি যান। কিছুক্ষণ পর সামান্য একটু দূরে যাওয়ার পরে, আবারও কিছু দূর যাওয়ার পরে মামা আমাকে আবারও জিজ্ঞেস করলো, দেখেন মামা আমি আপনাকে দেখে খুব ভালো করে বুঝতে পারতেছি আপনি অনেক টেনশনে আছেন, অনেক চিন্তা করতেছেন, একটু বলবেন প্লিজ যদি আমি কোনো হেল্প করতে পারি। অবশেষে বাধ্য হয়ে বলে ফেললাম, দেখেন মামা আজ আমার স্ত্রীর ডেলিভারি, এই নেগেটিভ রক্তের খুব প্রয়োজন, নয়তো আমার স্ত্রী প্লাস আমার সন্তানের প্রাণের ঝুঁকি আছে। রিক্সাওয়ালা মামা হালকা মুচকি এসে বলল,